তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। ডক্টর বরফ করে নেওয়া হবে এবারে। চিকিৎসা করিয়ে বরফ করে নেওয়া হয়েছে মাননীয় মন্ত্রীকে। এবারে মঞ্চে আসন গ্রহণ করেছেন অনুরোধ জানাবো শ্রী রাজ্যে অনুরোধ জানাবো ডক্টর চিকিৎসা করিয়ে বরফ করে নেওয়া হয়েছে মাননীয় মন্ত্রীকে। এবারে স্টুডেন্ট সবার জন্য ড্রাগসের এগেনস্টে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রথমে কুমারঘাট সাব ডিভিশনে মানুষ ওখানে শুরু করেছি। আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে গোটা রাজ্যেই আমরা নেব, প্রত্যেকটা সাব ডিভিশনে আমরা করব এবং এই প্রোগ্রামের মধ্য দিয়ে ড্রাগস ফ্রি ত্রিপুরা আমরা গঠন করার পরিকল্পনা নিয়েছি। কেননা আজকে আমাদের যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে, যারা 9, 10, 11, 12 যারা স্টুডেন্ট বিশেষ করে এই বয়সের মধ্যেই বেশি আসক্ত হচ্ছে। অতএব আজকের দিনে এটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যে সারা রাজ্যে এটাকে নিয়ে যেতে হবে। সকলের সহযোগিতা সেখানে লাগবে, আমি সকলের সহযোগিতা সেখানে চাইছি। স্যার রিহ্যাবিলিটেশন মানে সরকার তরফ থেকে কয়টা জায়গাটা এই মুহূর্তে আছে? এক্স্যাক্ট ফিগারটা আমার এই মুহূর্তে জানা নেই, তবে কুমারঘাটে 2টি রয়েছে, তো সারা ত্রিপুরায় সেটা রয়েছে। আরও আমরা দেখব সেগুলোকে কীভাবে বাড়িয়ে নেওয়া যায়, আরও কীভাবে পরিষেবা দেওয়া যায়। ড্রাগসকে বন্ধ করার জন্য বা যে গাড়ি দিয়ে এসে বন্ধ করার জন্য সরকারের কী পদক্ষেপ নিচ্ছে? এখন অ্যাকচুয়ালি নেশামুক্ত ত্রিপুরা আমরা চাইছি, তো বিভিন্ন জায়গা থেকে যেভাবে সেটাকে ক্যারিং করা হচ্ছে ধরা পড়ছে, এখন পর্যন্ত অনেকেই ধরা পড়েছে। আমাদের কুমারঘাট সাব ডিভিশনেও মানে 2020, 2021, 2022-এ অনেককে অ্যারেস্ট করা হয়েছে, ধরা হয়েছে, যাদেরকে অলরেডি কেস হয়েছে এবং এখনও অনেকে জেলে রয়েছে। তো সারা রাজ্যেই সেটাকে ধরা হচ্ছে, যারা পাচার করছে তাদেরকে ধরা হচ্ছে, যারা সেটা লোকালি সেল করছে তাদেরকে ধরা হচ্ছে। আগামী দিনে সেটাকে আরও বাড়িয়ে নিতে হবে, আমরা বাড়িয়ে নেব।